নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ছোট স্যাটেলাইটগুলি লঞ্চ করার জন্য নতুন স্পেস পোর্ট তৈরি করা হবে কোথায়? নতুন স্পেস পোর্ট কোথায় তৈরি করা হবে যেগুলির সাহায্যে ছোট স্যাটেলাইটগুলি লঞ্চ করা হবে? তোমরা জানাও সঠিক উত্তর কি হতে পারে। সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ুতে। 2 নম্বর প্রশ্ন, কোথায় ভারতের বৃহত্তম আইটি হাব তৈরি করবে উত্তরপ্রদেশ সরকার? ভারতের বৃহত্তম আইটি হাব কোথায় তৈরি করবে উত্তরপ্রদেশ সরকার? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি, লখনৌতে। 3 নম্বর প্রশ্ন, গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সাবমিট 2023 অনুষ্ঠিত হবে কোথায়? সঠিক উত্তর তোমরা জানাও। এই রকম কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের উপর থেকে প্রশ্ন পাওয়ার জন্য কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা তোমাদের এই ভিডিওগুলো দেখতে হবে। এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালোভাবে দেখো প্রশ্নগুলো তৈরিও হয়ে যাচ্ছে। তো তোমরা বলো, গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সাবমিট 2023 অনুষ্ঠিত কোথায় হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, নিউ দিল্লিতে। 4 নম্বর প্রশ্ন, কোন দেশের প্রধানমন্ত্রী কেয়ারটেকার হিসাবে নিযুক্ত হলেন আনোয়ার উল হক কাকার? কোন দেশের প্রধানমন্ত্রীর কেয়ারটেকার হিসাবে আনোয়ার উল হক কাকার ইনি নিযুক্ত হলেন? বলো তোমরা সঠিক উত্তর কি হতে পারে। সঠিক উত্তর হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কেয়ারটেকার হিসাবে কিন্তু আনোয়ার উল হক কাকার নিযুক্ত হলেন। 5 নম্বর প্রশ্ন, কোন কোম্পানির সাথে যৌথভাবে ট্রাভেলার্স ম্যাপ লঞ্চ করবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক? কোন কোম্পানির সাথে যৌথভাবে ট্রাভেলার্স ম্যাপ লঞ্চ করবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক? তোমরা জানাও সঠিক উত্তর কি হতে পারে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেক মাই ট্রিপ। এই কোম্পানির সাথে যৌথভাবে ট্রাভেলার্স ম্যাপ লঞ্চ করবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। 6 নম্বর প্রশ্ন, ওমেন্স ব্রিটিশ ওপেন 2023 শিরোপা জিতলেন কোন দেশের গলফ খেলোয়াড় লিলিয়া ভু? লিলিয়া ভু কোন দেশের গলফ খেলোয়াড় যিনি ওমেন্স ব্রিটিশ ওপেন 2023 শিরোপা জিতলেন? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আমেরিকা দেশের খেলোয়াড় হলেন লিলিয়া ভু। তিনি ওমেন ব্রিটিশ ওপেন 2023 শিরোপা জিতলেন। 7 নম্বর প্রশ্ন, প্রথম ভারতে এগ্রিকালচারাল ডেটা এক্সচেঞ্জ লঞ্চ করলো কোন রাজ্য? এগ্রিকালচারাল ডেটা এক্সচেঞ্জ কোন রাজ্য লঞ্চ করলো? সঠিক উত্তর বলো তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তেলেঙ্গানা রাজ্য। 8 নম্বর প্রশ্ন, থার্ড খেলো ইন্ডিয়া জুনিয়র্স ওমেন্স হকি লিগ শুরু হলো কোথায়?
থার্ড খেলো ইন্ডিয়া জুনিয়র্স ওম্যান হকি লিগ কোথায় শুরু হলো? সঠিক উত্তর জানাও তোমরা। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নিউ দিল্লিতে। 9 নম্বর প্রশ্ন, লেটেস্ট FIH র্যাঙ্কিংসে ভারতের পুরুষ হকি টিমের স্থান কত? FIH র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ হকি টিমের স্থান হচ্ছে তৃতীয়, অপশন সি হবে সঠিক উত্তর। FIH র্যাঙ্কিংসে পুরুষ হকি টিমের প্রথম স্থানে রয়েছে নেদারল্যান্ডস, আর আমাদের ভারত রয়েছে তৃতীয় স্থানে। 10 নম্বর প্রশ্ন, টেক স্টার্টআপ অফ দ্য ইয়ার ইন AI অ্যাওয়ার্ড জিতল কোন কোম্পানি? টেক স্টার্টআপ অফ দ্য ইয়ার ইন AI অ্যাওয়ার্ড জিতল কোন কোম্পানি? সঠিক উত্তর তোমরা জানাও। কি হতে পারবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, জিও হ্যাপটিক কোম্পানি টেক স্টার্টআপ অফ দ্য ইয়ার ইন AI অ্যাওয়ার্ড জিতল। 11 নম্বর প্রশ্ন, কোন প্রতিষ্ঠান সম্প্রতি ফলিত গবেষণার জন্য ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে সহযোগিতা করেছে? জানাও সঠিক উত্তর কি হবে তোমরা জানাও কমেন্টে। সঠিক উত্তর হবে অপশন এ, IIT দিল্লি। 12 নম্বর প্রশ্ন, কোন দল 42তম রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে? 42তম রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে কোন দল? সঠিক উত্তর হবে অপশন এ, মুম্বাই। মুম্বাই দল 42তম রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে। 13 নম্বর প্রশ্ন, DHL গ্লোবাল কানেক্টেডনেস রিপোর্ট 2024 অনুসারে DHL কানেক্টেডনেস সূচকে ভারতের স্থান কত? সঠিক উত্তর কি হবে তোমরা জানাও কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, 62তম। 14 নম্বর প্রশ্ন, ট্রাফিক অ্যান্ড WWF ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে কোন রাজ্য হাঙরের দেহের অঙ্গ প্রত্যঙ্গের অবৈধ ব্যবসার সাথে যুক্ত রয়েছে তার শীর্ষে অবস্থান করছে? কোন দেশ বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু। 15 নম্বর প্রশ্ন, তামিলিসাই সুন্দররাজন যিনি সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? তামিলিসাই সুন্দররাজন তিনি সম্প্রতি পদত্যাগের একটি ঘোষণা দিয়েছেন, তো তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? সঠিক উত্তর জানাও। সঠিক উত্তর হবে অপশন সি, তেলেঙ্গানা রাজ্যের। 16 নম্বর প্রশ্ন, কোন প্যারা তীরন্দাজকে ভারতের নির্বাচন কমিশনের জাতীয় প্রতিবন্ধী আইকন হিসাবে ঘোষণা করা হয়েছিল? কোন প্যারা তীরন্দাজ যাকে ভারতের নির্বাচন কমিশনের জাতীয় প্রতিবন্ধী আইকন হিসাবে ঘোষণা করা হয়েছিল? সঠিক উত্তর বলো তোমরা কমেন্টে। সঠিক উত্তর হবে অপশন বি, শীতল দেবী। 17 নম্বর প্রশ্ন, ফর্মুলা 4 কার রেসিং ইভেন্ট কোথায় আয়োজিত হয়েছিল? ফর্মুলা 4 কার রেসিং ইভেন্ট এটি কোথায় আয়োজিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শ্রীনগর। এই ধরনের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের জন্য কিন্তু তোমরা প্রত্যেক দিন আমাদের এই যে ভিডিওগুলো হচ্ছে তাতে তোমরা অংশ নাও। সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। তোমাদের কিন্তু এর মাধ্যমে খুব ভালো একটা প্রিপারেশন হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা ভিডিওটিকে লাইক করো। তাহলে চলো পরের প্রশ্নটা দেখি। 18 নম্বর প্রশ্ন, চতুর্থ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন SCO স্টার্টআপ ফোরাম কোথায় আয়োজিত হয়েছিল? ফোর্থ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন SCO স্টার্টআপ ফোরাম আয়োজিত হয়েছিল কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিউ দিল্লিতে। 19 নম্বর প্রশ্ন, কোন দেশ ডিসপোজেবল সিগারেট বা ভ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে? কোন দেশ সিগারেট ডিসপোজেবল সিগারেট বা ভ্যাপ নিষিদ্ধ করেছেন বলো তোমরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিউজিল্যান্ড। 10 নম্বর প্রশ্ন দেখি, যুক্তরাজ্যে সরকারের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কে হন? যুক্তরাজ্য সরকারের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা হন, অপশন ডি হবে সঠিক উত্তর, ভন গেথিং। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে।
প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।